এই মুহূর্তে মর্মান্তিক ও বেদনাদায়ক খবর উঠে আসছে রানীতলা থেকে। ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের 3 শিশুর মর্মান্তিক মৃত্যু। রাতের অন্ধকারে শোকের ছায়া। শনিবার মধ্যরাতে রানীতলা থানার অন্তর্গত বেনিপুর ভাঙনপাড়া এলাকায় ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে ভস্মীভূত হয়ে প্রাণ হারায় একই পরিবারের 3 শিশু। 2 ছেলে, সাহিল শেখ যার বয়স 9 বছর এবং আদিল শেখ যার বয়স 9 বছর এবং নাবালিকা কন্যা সাজিদা খাতুন যার বয়স 7 বছর। স্থানীয় সূত্রে জানা গেছে, স্বয়ং শেখের ভাই স্বয়ং শেখের বাড়ি থেকে ইলেকট্রিক শর্ট সার্কিটের জেরে আগুন লাগে। ঘরের মধ্যে থাকা গ্যাস সিলিন্ডারও বিপদের মাত্রা বাড়িয়ে তোলে। 3 ভাই বোন যখন গভীর ঘুমে আচ্ছন্ন, কখন আগুন ছড়িয়ে জিন, ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা সহ সমস্ত সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করুন জাকারিয়া সাহেবের তদবিরখানায়। যোগাযোগ নম্বর 9635448476। পড়লো কিছুই বুঝতে পারেনি তারা। স্থানীয়রা ছুটে এলেও আগুনের তীব্রতার কাছে হার মানতে হয়। মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে যায় 2 ভাইয়ের ঘর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ভগবানগোলা বিধানসভার বিধায়ক রিয়াত হোসেন সরকার ও রানীতলা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় নসিপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। এই হৃদয় বিদারক ঘটনার পর নতুন করে প্রশ্ন উঠেছে, ভগবানগোলা বিধানসভায় দীর্ঘদিনের দাবি থাকা সত্ত্বেও কেন এখনো দমকল কেন্দ্র স্থাপন করা হলো না। স্থানীয়দের ক্ষোভ, দমকল থাকলে হয়তো 3টে নিষ্পাপ প্রাণ আজ বেঁচে যেত। মুর্শিদাবাদ থেকে ইব্রাহিম শেখের রিপোর্ট, খবর 24, যা সত্য তা প্রকাশিত। কিভাবে আগুন লাগলো? আগুন ধরেছে আমি নিজেই জানি না। গোটাই ঘর দিয়ে তো এবার আমি চেতন পাতুক রাখো গোটাই মানে জালি মালি সব পুড়ে সাফা হয়ে গেছে। দিয়ে এবার গোটাই আন্ধার, আমাকে পেশা ফিরে যাবে যে তখন আমি চেতন, আমি ছেলে বাইরে করতে আর পারবো না। আচ্ছা, কি হয়েছে একটু হ্যাঁ? কি ক্ষয়ক্ষতি হয়েছে? আমার সবই পুড়ে গেছে, কিছু নিয়ে চলে গেছে। আচ্ছা, ঘটনাস্থলে শুনতে পাওয়া গেল 3 জন নাকি মারা গেছে। এটা আমার 3টে ছেলে। কি নাম রয়েছেন তাদের? আদিল আলী, সাহিল আলী। বেটা আদিল সাহিল বড়, আর তারপরে আমার মেয়ে 6 বছরকার সাজিদা। দেখুন, অগ্নি সংযোগের কারণ এখনো জানা যায়নি। তবে আমরা জিনিসটা পরে আবার খতিয়ে দেবো, একটুখানি স্থিতিশীল হোক সমস্ত সবকিছু। রাত্রে যখন 12টা 5 সবাই যখন আমরা মোটামুটি বিছানায় যাওয়ার মতো প্রস্তুতি নিচ্ছি, তখন এই মুহূর্তে ওসি রানীতলা অরিজিৎ ঘোষ আমাকে সঙ্গে সঙ্গে ফোন করেন। আমি যে মতো অবস্থায় ছিলাম সে মতো অবস্থাতেই আমি কিন্তু রওনা দিয়েছি এবং উনিও দেখলাম যে রাস্তাতে আমাকে ক্রস করলেন, ওনার সঙ্গে সঙ্গে ফলো করে এখানে পৌঁছেছি। তাতে এখানে যে দৃশ্যটা দেখলাম সেটা হচ্ছে গিয়ে আপনার ধরুন বর্ণনাতীত, যে এখানে আপনার এবং মর্মান্তিক। 3টে বাচ্চা, যমজ 2 ভাই, 9 বছর বয়স, আর মেয়েটা 7 বছর মেয়ে কন্যাটা। তো 3টেই আপনার ধরুন স্পট ডেথই হয়েছে এবং এখান থেকে বডি 3টেই আমাদের এখান থেকে বের করা হলো এবং নসিপুর গ্রামীণ হাসপাতালে এদেরকে নিয়ে যাওয়া হয়েছে। এখন আপাতত ওদের বাবা নেই, এখন আপাতত বাইরে কাজে আছে কলকাতায়, সম্ভবত খবর পেয়েছে আসছে, এবং মা এখানে আছে। সময় হয়েছে ঠিক রাত্রি হয়তো 12:15 বা 12:10 এরকম হয়তো, এরকমই হবে, হয়তো 11:30। কারেন্টের দিকে লেগেছে। আচ্ছা, কিভাবে লেগেছে এটা? কিভাবে লেগেছে আমরা বলতে পারবো না, তো শীতে ছিলাম। ক্ষয়ক্ষতি কি হয়েছে? ক্ষয়ক্ষতি গোটা ঘরে একটা জিনিসও নাই, কাগজপাতি, জামা কাপড় মানে ইত্যাদি যা ছিল জিনিসপাতি সব শেষ, সব শেষ, কিছুই দুটো নাই। বাড়িরই সব শেষ? দুটো বাড়ির কিচ্ছু নাই। কি নাম যে বাড়ি দুটো পড়েছে? একটা হলো যে নজরুল আলী আর মেরিনা, আর একটা হলো সয়ান আলী আর সাইমা। আচ্ছা, সয়ান আলী সাইমার ছেলে 3টে ক্ষতি হয়ে গেছে। 3টে মারা গেছে? হ্যাঁ 3টে মারা গেছে। কি নাম ওদের? আদিল, সাহিল, সাজিদা। 2 ভাই একটা বোন? হ্যাঁ 2 ভাই একটা আপনার বোন। নাম? আমার নাম মেরিনা। এটা কোন গ্রাম? এটা হলো বেনুপুর।